উন্নয়ন এবং উৎপাদনের সঙ্গে যারা সরাসরি জড়িত বা দেশ গঠনে যারা জড়িত, যারা শ্রম দিচ্ছে, যারা খেটে খাচ্ছে, তাদের ভাগ্য পরিবর্তন বা তাদের কাজের কর্মস্থানের নিরাপত্তা এবং তাদের পরিবারের যাতে অন্তত একটু সহায়তা পায় কোনো বিপদ আপদে, সেটাই আমাদের মূল লক্ষ্য। ক্ষতিপূরণের ক্ষেত্রে বিপুল অর্থের যেহেতু প্রয়োজন হয়, তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক ঘটনায় আমরা তা উপলব্ধি করেছি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো একটি দীর্ঘমেয়াদী টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করা। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এখন আমরা মনে করি এটা যদি আমরা করতে পারি, আমাদের শ্রমিকদের আরও সহযোগিতা তারা পাবে। কাজে আমি আশা করি যে আমাদের মালিক শ্রমিক সংগঠন সমূহ তারা যেন এই ব্যাপারে আরও আন্তরিকতার সাথে কাজ করে। আমাদের যারা শ্রমজীবী, যারা শ্রম দেন, যাদের শ্রমের বিনিময়ে দেশ উন্নত হয়, তাদের ভালো মন্দ দেখা, তাদের কল্যাণমূলক কাজ করা, এটা আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। এবং সেই সাথে সাথে শ্রমিকদের আমরা বলবো যে যারা যেখানে কাজ করেন সেটা যেহেতু তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়, কাজে সে সমস্ত শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চালু থাকে, তারা সে ব্যাপারে যেমন আন্তরিক হবেন। আবার যারা মালিক শ্রেণী আছেন তাদেরও বলবো যে যারা শ্রম দিয়ে শিল্প কলকারখানা চালু রাখে, উৎপাদন বৃদ্ধি করে, তারা যেন সেই শ্রমিকদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হন, তাদের ভালো মন্দের দিকে যেন আরও বেশি করে তাকান, সেটাই আমরা চাই। প্রাতিষ্ঠানিক যে সমস্ত শিল্প যেখানে শ্রমিকরা মৃত্যুবরণ করেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে যেটা দেওয়া হচ্ছে, এর বাইরেও তারা সেই সব প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর অপ্রাতিষ্ঠানিক যেখানে কোনো তাদের কোনো নাই, কাজের কোনো নিশ্চয়তা নাই, সেই সমস্ত জায়গায় যারা আসলে ক্ষতিগ্রস্ত হন তাদেরকে সহযোগিতা দেবার মতো তেমন কেউ থাকে না। তবে এই কল্যাণ ফাউন্ডেশন থেকে তাদেরকেও সহযোগিতা দেওয়া হচ্ছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো। এর বাইরেও যখন বড় কোনো দুর্ঘটনা ঘটে, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা এবং চিকিৎসার ব্যবস্থা করে থাকি এবং এটা আমরা করেছিও, এটাও আমরা করে যাব। আপনারা দেশের সেবা করবেন, আমরা আপনাদের সেবা করব। শ্রমজীবী মানুষের কাছে এটাই হচ্ছে আমার বার্তা পৌঁছে দিতে চাচ্ছি।